লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখ গুগলি, তুই কি করেছিস কি করিসনি সেটা তো আমি জানি না, তবে যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আর এসব নিয়ে ভাবিস না। এখন সব কিছু ভাবা বাদ দিয়ে শুধু পরীক্ষাটা নিয়ে ভাব। আর তোর তো ছোট থেকেই ওই বিজনেস নিয়ে ইন্টারেস্ট ছিল, তাই তো? দেখবি পরীক্ষা খুব ভালো হবে তোর। এতজন পরীক্ষা দিতে ঢুকছে, তার মধ্যে মিতুল মাও এসে যায়নি তো? এই গুগলি, তোর কি হয়েছে বলতো? তোর চোখ মুখ কিন্তু আমার ভালো ঠেকছে না। তোর শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, তুই বারবার পেছন ফিরে কি দেখছিস? না কিছু না, মনে হয় না মিতুল মা শিবাকে ধরতে পেরেছে, তাহলে তো এতক্ষণে পিসি ঠাম্মির কাছেই খবর চলে আসে। কিছু না মানে? আরে বাবা, বললাম তো এত ভাবিস না, এত টেনশন করিস না মা। গুগলিকে তো চিন্তা করতে বারণ করছি, কিন্তু আমি নিজেও তো চিন্তা না করে থাকতে পারছি না। কে জানে মিতুল আসল অপরাধীর খোঁজ পেল কিনা। সময়ের মধ্যে তাকে ধরে আনতে না পারলে তো মিতুলকে পুলিশ আবার ধরবে। অসীমাদি তো শিবাকে নিয়ে চলে গেল, আমাদেরও খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছতে হবে। মিতুল, আমার কিন্তু টেনশন একদম কমছে না। শিবা ডেঞ্জারাস ছেলে, ও দিনকে রাত, রাতকে দিন করতে পারে। ও যদি কলেজে গিয়ে বলে ও কিছুই করেনি, আমরা জোর করে ওকে মিথ্যে বলাতে চাইছি, তখন? আমি জানি না, আমার কিচ্ছু মাথায় আসছে না। শুধু ভোলে বাবার ভরসায় আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু পরীক্ষা তো আমি দেবই। 10টা বাজতে 10, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দাঁড়াও, শুভদাদাকে একটা ফোন করে দেখি। হ্যাঁ সেটা দেখো, কিন্তু শুভ যদি কিছু উদ্ধার করতে পারতো, ও তো নিশ্চয়ই জানো তো তোমাকে। তবুও আমাদের তো চেষ্টা করে যেতেই হবে ইন্দ্রবাবু। সিসিটিভি ফুটেজটাই এখন সব থেকে বড় প্রমাণ। হ্যালো শুভদাদা, বলছি ওই সিসিটিভি ফুটেজটা থেকে কিছু উদ্ধার করা গেল গো? মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আচ্ছা তুমি তাও চেষ্টা করে দেখো। তুমি যদি কিছু পাও আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে জানাবে, কেমন? কি হলো, কিছু করা যায়নি তো? না, একবার সিসিটিভি ফুটেজটা উদ্ধার করা গেলেই শিবার সব কাণ্ড কারখানা সবার সামনে চলে আসবে। কিন্তু এত কিছু করেও সেটা উদ্ধার করা যাচ্ছে না। মিতুল, আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করবে কি করে বলো? আমি কিচ্ছু জানি না। ভোলে বাবা, কিছু একটা করো। 10টা 15 বাজে, তাহলে আর মিতুল মা আসবে না। থাক 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 গুগলি, আমাকে প্রণাম করতে হবে না। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে। ভালো করে পরীক্ষা দেবে, কেমন? যা। যাক, এবারের মতো বেঁচে গেলাম। কিন্তু মিতুল মা শিবার মুখোমুখি হয়েছে। ইনজিওর যেন না হয় ভোলে বাবা, দেখো মিতুল মা যেন একদম সেফ থাকে, ওর যেন কিচ্ছু না হয়। ম্যাডাম ম্যাডাম, বলছি মিতুল কোথায়? মিতুল এই ছেলেটাই কি তাহলে? শান্ত হন আপনি। মিতুল আর মিস্টার লাহিড়ী আসছেন। এই নিয়ে চলো ওকে। মিতুল, মিতুল, আমি চিন্তা করছিলাম তোরা কোথায় ছিলিস বলতো। আরে এই ছেলেটাকে নিয়ে গেল, এই কি তাহলে আসল অপরাধী? হ্যাঁ পিসিমণি, আমি জানতাম মিতুল তুই ঠিক ঠিক আসল অপরাধীকে খুঁজে বের করবি আর তাই করেছিস। যা যা, আর দেরি করিস না, তুই প্রিন্সিপালের সামনে ওকে নিয়ে যা। আর তো হাতে বেশি সময় নেই, 15 মিনিট বাকি আছে। সবাই তো পরীক্ষার হলে ঢুকে গেছে। যা যা ইন্দ্র, যা যা, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ। ঠাকুর ঠাকুর, তুমি রক্ষা করো। ম্যাডাম, আপনি তো জানেন আমাদের কলেজ ইন্ডিয়ার বেস্ট বিজনেস কলেজগুলোর মধ্যে একটা। এখানে কিন্তু আমরা এই ধরনের কোনো কিছু টলারেট করব না।
আমরা আপনাকে রিকোয়েস্ট করছি আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওই মহিলার এগেনস্টে স্টেপ নিন। একবার প্রশ্ন লিক হয়েছে, বাট দিস শুড বি দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট টাইম। ফিউচারে কিন্তু এখানে আর এরকম কোনো ঘটনা ঘটতে দেওয়া যাবে না। আই ক্যান অ্যাসিওর ইউ স্যার, পুলিশি প্রহরায় কোনো খামতি থাকবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, ইন ফিউচার কেউ যাতে এমনটা করার সাহস না পায় তার ব্যবস্থা আমি করব। বাই দ্য ওয়ে, আপনারা অন্য কোয়েশ্চেন পেপারে পরীক্ষাটা নিচ্ছেন তো? অফকোর্স, আমাদের এখানে সবসময় দুটো আলাদা সেট অফ কোয়েশ্চেন্স তৈরি করা থাকে। সো উই হ্যাভ গিভেন এ ডিফারেন্ট সেট অফ কোয়েশ্চেন্স টু দ্য স্টুডেন্টস। বাই দ্য ওয়ে ম্যাডাম, আপনি মিসেস লাহিড়ির কথা কি ভাবলেন? এই, ওকে নিয়ে এসো। কি আপনারা? আর এই ছেলেটি কে? আসল অপরাধী। কি বলছেন কি আপনি? আপনি কি এনাদের এখানে আসার পারমিশন দিয়েছেন নাকি? ম্যাডাম, আপনি আমাকে সকাল 10টা পর্যন্ত সময় দিয়েছিলেন, আর আমি সেই সময়ের মধ্যে আসল অপরাধীকে এখানে নিয়ে এসেছি। এই ছেলেটি এখান থেকে প্রশ্নপত্র চুরি করে আমার বাড়িতে, আমার ঘরে কোনোভাবে সেটাকে রাখানোর ব্যবস্থা করেছিল। মানে আমাকে ফাঁসাতে চেয়েছিল, যাতে আমি পরীক্ষায় বসতে না পারি। মানেটা কি? আপনি বলে দিলেই হয়ে গেল নাকি? শুনুন, আমরা আপনার কোনো কথা শুনবো না। আপনার যা বলার আপনি থানায় গিয়ে বলুন। যান, বাইরে যান। দোহাই আপনার, আমাকে এইভাবে এখান থেকে বের করে দেবেন না স্যার। তুমি কেন হাত জোর করছো? তুমি তো কোনো ভুল করনি। ভুল পুলিশ করেছে, কারো কোনো কথা শোনেনি, তোমাকে বাড়ি থেকে তুলে এনেছে। তুমি চুপ করো ইন্দ্রবাবু, তুমি আজ আর আমার হয়ে কোনো কথা বলো না। পরীক্ষাটা আমার, আমাকেই লড়াই করতে দাও। চুপ করুন আপনি, কোনো কথা শুনতে চাই না আপনার। থানায় চলুন। ম্যাডাম, দয়া করে আমার কথাটা আমাকে বলতে দিন। আমি অনেক কষ্ট করে, অনেক খোঁজ খবর করে এই ছেলেটার নাগাল পেয়েছি। ওর নাম শিবা। এই যে ছেলে, তুমি চুপ করে আছো কেন? নিজের দোষটা স্বীকার করো। কেন করেছিলে ওই কাজ? আমি সব কিচ্ছু করিনি। মানে? আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আর আপনাদেরকে বলছি, ইনি আর এনার স্বামী, এরা দুজন মিলে আমাকে ফাঁসিয়েছে। আর এই ম্যাডাম ওনাদের লোক। একটা চড়ে না আমি তোমার। অসীমাদি, আমায় কথা বলতে দিন। তোমার নাম শিবা, তাই তো? হ্যাঁ, আমি কাটাকল বস্তিতে থাকি। প্রশ্ন চুরির ব্যাপারে তুমি কিছু জানো না? না, ওসব প্রশ্ন চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তাহলে তুমিও ভাবে পালাতে কেন গেছিলে? জেরা করাটা আমার কাজ, আপনার নয়। আপনি আগে বলুন, আপনি যে মিথ্যে বলছেন না আর ও যে সত্যি বলছে না তার প্রমাণ কি? একদমই তাই। আমরা সলিড প্রুফ চাই, কারণ আমরা জানি আপনাদের পরিবার যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল পরিবার। তাই এই অভিযোগের আঙুল প্রভাবিত হয়ে অন্যদিকে ঘুরে যেতেই পারে, তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ছেলেটি মিথ্যে বলছে ম্যাডাম। ও যদি কোনো অন্যায় নাই করে থাকবে, তাহলে আমরা যখন কাটাকল বস্তিতে ওকে ধরতে গেলাম, ও রেজিস্ট করলো কেন? আপনি কেন বস্তিতে গেছিলেন অসীমাদি? আপনি তো এই রেডের ব্যাপারে আমার কাছ থেকে কোনো পারমিশন নেননি। না মানে ম্যাডাম, শিবা কিন্তু মিথ্যে বলছে। আপনি মিতুল লাহিড়ী দীর্ঘদিনের পরিচিত, তাই এই ব্যাপারে আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না অসীমাদি। ম্যাডাম, আপনি আমাকে আগে পুরো ঘটনার তদন্ত করতে হবে। কে সত্যি কে মিথ্যে তদন্ত থেকে উঠে আসবে। চাপে পড়ে কোনো নির্দোষকে শাস্তি পেতে আমি দেব না। পরীক্ষা শুরু হতে কিন্তু আর মাত্র 10 মিনিট বাকি। আমি এখানে 5 মিনিটের বেশি সময় নষ্ট করতে পারবো না। শিবা, তুমি সত্যিটা স্বীকার করো। শিবা, তুমি কেন বুঝতে পারছো না তোমার জন্য আমার লড়াইটা শেষ হয়ে যাবে? আরে আমি সত্যি বলছি, আমি কোনো অপরাধ করিনি। ফালতু আমাকে ফাঁসানো হচ্ছে। তখন থেকে খালি আমাকে নিয়ে টানাটানি। আসলে বড় লোক তো আপনারা, তাই জন্য গরিবদের কি করে কেস খাওয়াতে হয় সেটা খুব ভালো করে জানেন। এই যে বড় বড় কথা বলা বন্ধ করো। হ্যাঁ, জান, ওনার বউ কি সব ভুলভাল কাজ করেছে, উনি আবার আমাকে জ্ঞান দিতে এসেছেন। তোমাকে না। মিস্টার লাহিড়ী, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। থানায় চলুন আপনারা। ম্যাডাম, আমার মনে হয় আপনি একবার ছেলেটাকে জেরা করে দেখুন, আপনি সব জানতে পারবেন। বললাম না, এখানে কোনো কথা হবে না। যা কথা হবে থানায় গিয়ে হবে। অসীমাদি, আপনার কথা শুনে আমি ওনাকে সময় দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি যা করেছিলাম ভুল করেছিলাম।
চলুন আপনি, চলুন এখান থেকে। এত কিছুর পরেও যে কাজ আমি করিনি তার অপবাদ আমায় নিতে হবে? এ কোন কঠিন পরীক্ষা নিচ্ছ তুমি বলো বাবা? রক্ষা করো বলো বাবা। এ মিথ্যে অপবাদ মাথায় নিয়ে আমি কি করে বাঁচবো? 1 মিনিট। তোরা সিসিটিভি ফুটেজ রিট্রিভ করা গেছে। এবার প্রমাণিত হবে আসল অপরাধীকে। এটা কি করে সম্ভব? সর্বনাশ করেছে, এবার তো আমি ধরা পড়ে যাব। পালানোর চেষ্টা করছো তো? যেই বুঝতে পেরেছো ধরা পড়ে যাবে অমনি পালানোর তাল খুঁজছো। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। একেই তো আমাকে জোর জবরদস্তি এখানে ধরে নিয়ে এসছেন, তার উপরে গায়ের জোরই করছেন। যেতে দিন বলছি আমাকে। কোথাও যেতে দেওয়া হবে না তোমায়। আমার হাত থেকে ছাড়া পাবে না তুমি। এই ছেলে, চুপ করে দাঁড়াও এখানে। তুমি যদি কিছু নাই করে থাকো তাহলে তোমার যাওয়ার এত তাড়া কিসের? এখন এই ঘর থেকে কেউ বেরোবে না। ইটস মাই অর্ডার। মনে হচ্ছে কেস খেয়ে গেলাম, কিন্তু এখন হড়বড় করলে চলবে না। মাথা ঠান্ডা করে কাজ করতে হবে শিবা। আচ্ছা, এবার আপনি বলুন তো, ফুটেজটা কি করে রিট্রিভ করলেন আপনি? কি করে করলাম না হয় সেটা পরে বলি, আগে ফুটেজটা চালানো হোক। চালাবো, কিন্তু তার আগে আমি আমার প্রশ্নের উত্তর চাই। আমাদের ডিপার্টমেন্টের সবাই চেষ্টা করলো, কেউ পারলো না, কিন্তু আপনি এক রাতের মধ্যে কি করে করলেন সেই প্রশ্নের উত্তর চাই আমি। আমার বাবার নাম সুশোভন লাহিড়ী, আমার দাদা ইন্দ্রজিৎ লাহিড়ী, এই আমার দাদা। আর আমরা আপনার ঠিকুজি গোষ্ঠী চাইনি আমি। আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর দিতে গেলে এইটুকু ভূমিকা তো করতেই হবে। আমাদের অনেকগুলো বিজনেস আছে, আশা করি লাহিড়ী ইন্ডাস্ট্রিজের নাম আপনি শুনেছেন, যার সূত্র ধরে আমরা রিনাউন্ড ফ্যামিলি। যাক, যেটা বলছিলাম, বাবা দাদা আমাকে বিজনেসে জয়েন করতে বলেছিল, কিন্তু করিনি আমি সাথে। কিন্তু যদি করতাম, এখন যা রোজগার করি তার থেকে 10 গুণ বেশি রোজগার করতে পারতাম। কিন্তু সেটা না করে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছি, তারপর সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে আমি গবেষণা করেছি। ম্যাডাম, আপনার ডিপার্টমেন্টে আপনার লোকেরা চাকরি করে, দে আর ডুইং দেয়ার জবস, কিন্তু আমি কম্পিউটারকে ভালোবাসি ম্যাডাম, তাই ওরা এটা করতে পারেনি আর আমি করে দেখিয়েছি। ক্লিয়ার? এই প্রথম আমার ভাইটা নিজের মন থেকে কিছু বলল। এই ম্যাডামের ক্ষমতা আছে বলতে হবে, একেবারে ঠিক জায়গায় আঘাত করলো বলেই শুভ এত কথা বলল। শুভ দাদা, আরে ছাড়ো তো মিতুল, কালকে থেকে অনেক বাড়াবাড়ি করছে এই অফিসার। আপনি যে ফুটেজটা ট্যাম্পার করেননি সেটা কি করে বুঝবো আমি? আপনি খুব ভালো অফিসার জানেন তো, কিন্তু আপনার প্রবলেমটা কোথায় জানেন? আপনি প্রচন্ড সিনিক। হোয়াট? আমি বলছি কি, কথায় কথায় সময় নষ্ট হচ্ছে। ফুটেজটা রান করে দেখুন না প্লিজ। চালান। ওহো, কি যে ফালতু ঝামেলায় ফেসে গেলাম আমি। ওর মধ্যে একটু হেল্প। দেখলেন? আপনারা সবাই দেখলেন? আরে এ তো সুইপারের ডিসগাইজে। ও মাই গড, আমরা তো বুঝতেই পারিনি। স্যার,
এবার আপনি বলুন, এই অ্যান্টি সোশ্যাল ছেলের বদমাইশির জন্য আমার ওয়াইফ পরীক্ষায় বসতে পারবে না কেন বলুন? এটা কেমন জাজমেন্ট হলো? এই ছেলে যা করেছে সেটা ক্ষমাহীন অপরাধ। এবার আপনি নিশ্চয়ই কর্তব্যপরায়ণ অফিসারের মতো আপনার দায়িত্বটা পালন করবেন। আই এম সরি মিস্টার লাইরি, আমাদের তরফ থেকে আপনাদের এগেনস্টে ভুল অভিযোগ করা হয়েছিল, কিন্তু এখন তো প্রমাণ হয়েই গেল যে মিসেস লাইরি নির্দোষ। আমি ওনাকে পরীক্ষায় বসার অনুমতি দিচ্ছি। কিরে বলতি বান্ধ, চাপকে তোমায় সোজা করে দেবো, বুঝেছো? চলো এখান থেকে। তাই নাকি? আমাকে চাপকাবেন? এই যে ম্যাডাম, আমার নামও শিবা। কাটাকল বস্তিতে আমার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আপনারা আমাকে কিচ্ছু করতে পারবেন না। এই ছেলে, পুলিশের হাতে কোনোদিনও ধরা পড়িসনি তাই না? তুই জানিস বড় বড় ক্রিমিনালদের আমি কিভাবে ট্রিট করি? আর সেখানে তুই তো বাচ্চা ছেলে, তোর মুখ খোলাতে আমার বেশি সময় লাগবে না। কোয়েশ্চেন পেপারগুলো তুই কেন চুরি করেছিলিস? আর এগুলো তোর হাত থেকে লাহিড়ি বাড়িতে কি করে গেল? এবার তো কেঁচো খুঁড়তে কেউটি বেরোবে। ও মুখ খুললেই তো গুগলির নাম চলে আসবে। কি রে শিবা, চুপ করে আছিস কেন? কোয়েশ্চেন পেপার তোর হাত থেকে অন্য কার হাতে গেছিল? নাকি তুই নিজেই অন্য কারোর হয়ে কাজটা করেছিলিস? কে সে? চুপ করে থেকে লাভ নেই। এখানে তুই চুপ করে থাকলেও থানায় গিয়ে কিন্তু তোর মুখ আমি খুলিয়েই ছাড়বো। আর তারপর কিন্তু আমি জানতে পারবো এর পেছনে কে কে আছে। সবার নাম কিন্তু সামনে আসবে। না না, গুগলি আমার সাথে যে এরকমটা করেছে সেটা বাইরের কাউকে জানতে দেওয়া যাবে না। তুই কিন্তু আমায় চিনিস না। ডিপার্টমেন্টে আমার নামে বদনাম আছে। অপরাধীদের পেট থেকে কিভাবে কথা বের করতে হয় আমি খুব ভালো মতো জানি। অসীমাদি, নিয়ে চলুন ওকে। চল। ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান। কি হলো? আপনি পরীক্ষা দিতে যান? আপনাকে তো ক্লিন চিট দেওয়া হলো। ছেলেটিকে ছেড়ে দিন ম্যাডাম। হোয়াট? হ্যাঁ, আসলে ওর বয়স তো খুবই অল্প। এখনই যদি ওকে জেলে নিয়ে যাওয়া হয় তাহলে ওর বাকি জীবনটা নষ্ট হয়ে যাবে ম্যাডাম। আর তাছাড়া ভুল সূত্রে যে ও সঠিক পথে যাবে সেই সুযোগটাও তো ওকে দেওয়া উচিত, তাই না? যে আপনার এত বড় ক্ষতি করে দিচ্ছিল, আপনি স্টেপ নেবেন না তার এগেইনস্টে? ওকে এভাবে ছেড়ে দিলে কি করে হবে? এর পেছনে কে বা কাদের হাত আছে সেটা তো জানতে হবে। আর এই ছেলেটির সঙ্গে তো আপনার কোনো শত্রুতা আছে বলে আমার মনে হচ্ছে না। তাহলে নিশ্চয়ই ওকে কেউ কাজে লাগিয়েছে। শত্রুতা আছে তো। আমি ওকে সেদিন চড় মেরেছিলাম, সেই রাত থেকেই হয়তো। অদ্ভুত মহিলা তো, নিজের মেয়েকে বাঁচানোর চেষ্টা করছে। মেয়ে এত বড় কেস খাইয়ে দিল, তবু মেয়েকে আগলাচ্ছে। আমার যদি মা থাকতো, সেও কি আমায়... না না, এসব ভাববো না। আমার মা বাবা আমাকে ফেলে দিয়ে চলে গেছিল। কারোর জন্য মায়া নেই আমার, কেউ নেই আমার, কেউ না। আপনার কথায় কোনো লজিক পাচ্ছি না। আপনি ওকে চোর মেরেছিলেন বলে ও জোর করে আপনার বাড়িতে প্রশ্নপত্র রেখে এলো? জোর করে মেলানো হচ্ছে না ব্যাপারটা? আসলে মিতুলটাকে নিয়ে আর জলঘোলা করতে চাইছেন। ওনাকে তো জলঘোলা করতেও বলিনি, বাকিটা তো আমরা বুঝে নিচ্ছি। ম্যাডাম বলছি, আমি যে কিছু করিনি সেটা তো প্রমাণ হয়ে গেছে। তো এটা নিয়ে আর জানার কি আছে? আমি সমস্ত অভিযোগ তুলে নিচ্ছি ম্যাডাম, ওকে ছেড়ে দিন। আমি জানি মিতুল তুমি কেন এমন করেছো, কিন্তু এটা উচিত হবে না। মিতুল, তোমার সঙ্গে আমার কথা আছে। না না, আমার কোনো কথা নেই ইন্দ্রবাবু। আমি তো বলছি আমার ওর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আর তাছাড়া আমি যখন বলছি কোনো অভিযোগ নেই, তখন এই বিষয়টা নিয়ে কেন টানাটানি হচ্ছে বলো তো? ওর বয়সটা এত অল্প, বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে। ওকে ছেড়ে দিন ম্যাডাম। বেশ, আপনি যখন কমপ্লেন করবেনই না, তখন আমি ওকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিন ওকে, যা। এই মিতুলের কাছে ক্ষমা চা, ওনার জন্য এই যাত্রায় বেঁচে গেলি তুই।
কাকে বাঁচাতে এটা করলেন শুনি? মানে কি বলতে চাইছেন কি আপনি? মানেটা তো আপনি ভালো মতোই বুঝতে পারছেন। কি লুকোতে চাইছেন আপনি? কেন কিছু লুকোতে চাইবো আমরা? ও সত্যিই বাচ্চা ছেলে, আমার মনে হয়েছে ওকে একটা সুযোগ। একজন অপরাধীর অপরাধকে লুকানো আরো একটা অপরাধের স্বামী, তাই আপনিও কোনো কম অপরাধ করছেন না মিসেস লাহিড়ী। স্যার, পরীক্ষা শুরু হয়েছে, 8 ঘন্টা হতে চললো, আমি কি এখনো পরীক্ষাটা দিতে পারবো না? আপনাকে তো আগেই ক্লিন চিট দিলাম, কিন্তু আপনি কি পারবেন সময়ের মধ্যে শেষ করতে? আসলে এই ধরনের পরীক্ষায় 8 ঘন্টা মানে তো অনেক বড় ব্যাপার। আমি বলি আপনি বরং নেক্সট ইয়ার। না না, এই বছরই আমি পরীক্ষা দেব। আমাকে যতটুকু সময় দেওয়া হবে ততটুকু সময়ের মধ্যেই আমি পরীক্ষা দেবো স্যার, আমি পারবো, আমি অত্যধিক কোনো সময় নেব না, কিন্তু এই বছর আমাকে পরীক্ষাটা দিতেই হবে স্যার। ওকে, আসুন। ইন্দ্রবাবু। ঠিক আছে ঠিক আছে। অর্কদা। আরে কি করছো? শুভদা। অসীমাদি। থাক থাক মিতুল, নিশ্চিন্তে যাও, তোমার পরীক্ষা খুব ভালো হবে। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো কেমন? আর আপনি তোমার থেকে বয়সে ছোট, তাই প্রণাম করতে পারবো না, আমার শুভেচ্ছা জানাবেন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ইন্দ্রবাবু, এবার আসি। হ্যাঁ, এবার তো খুব দেরি হয়ে যাবে, আসছি। সত্যি তোরা যদি ফুটেজটা রিকভার করে না আনতিস, হাতের সামনে কালপিট পেয়েও কিছু করতে পারতাম না। নারেন্দ্র, তোরা নয়, শুভ। আজকে শুভ যেটা করেছে না, কম্পিউটারের মাস্টারপিস ছাড়া সেই কাজটা করা সম্ভব নয়। ম্যাডাম, এরপর থেকে এই ধরনের কাজ হলে আমাকে ডাকতে পারেন, চার্জ নেব না কোনো আমি।